দেখুন কি সুন্দর। এরকম দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই স্ট্রবেরি গাছে কিছু স্ট্রবেরি কিন্তু পাকতে আরম্ভ করে দিয়েছে গাছে। তো এই স্ট্রবেরি গাছে এখন কিছু পরিচর্যার প্রয়োজন রয়েছে। আমার গাছে কিছু পোকার আক্রমণ আবারও পুনরায় আমি দেখতে পাচ্ছি, যার কারণে আমি কিন্তু কীটনাশক স্প্রে করব। আপনাদের স্ট্রবেরি গাছেও আপনারা খেয়াল করবেন, এই যে এত ঝোপালো গাছ, তার ভেতর থেকে যেখান থেকে ফ্লাওয়ারগুলো আসে, এখানে যদি পোকার আক্রমণ হয়, আমি এই যে বুঝতে পারছি এখানে পোকার আক্রমণ হয়েছিল, এখান থেকে কিন্তু পাতাগুলো খেয়ে নিচ্ছে। এই যে দেখুন, এই পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন। আর ছোট ছোট ফুল আসলে সেই ফুলগুলো কিন্তু খেয়ে নিতে পারে। তখন আমাদের অবশ্যই কীটনাশক প্রয়োগ করতে হবে। আমি কীটনাশকের দ্রবণ এখানে প্রস্তুত করে রেখেছি। আমি নিয়েছি রোগার, আপনারা চাইলে উস্তাদ এই সমস্ত কিছু স্প্রে করতে পারেন, কেউ জুপিটার এগুলো স্প্রে করতে পারেন, সোলোমন স্প্রে করতে পারেন। বাংলাদেশের বন্ধুরা ডার্সবান যে কীটনাশকটি অর্থাৎ ক্লোরোপাইরিফস গ্রুপের অথবা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রয়োগ করলেও হবে। তো আপনারা একটু খেয়াল করে কীটনাশকটা সময় মতো প্রয়োগ করবেন। আর যেহেতু আমার গাছে যে পাকা ফল রয়েছে, তাই আমি পাকা ফলগুলোকে আগে হারভেস্ট করব, তারপরে এই কীটনাশকটি প্রয়োগ করব। তার আগে বলে দেই দর্শক বন্ধুরা, গাছে যখন এরকম ফুল ফল আসবে তখন গাছে কীরকমভাবে খাবার প্রয়োগ করবেন, কারণ তার উপর নির্ভর করে আপনার গাছ আগামীতে আরও বেশি ফল দিবে কি দিবে না সেটা নির্ভর করে। তো আমাদের এই গাছগুলোতে দেখতে পাচ্ছেন ফুল আসতে আরম্ভ করে দিয়েছে, কিছু ফল পাকতে আরম্ভ করে দিয়েছে। তো এখন আমাদের এই গাছে কিছু খাবার কিন্তু নিয়মিত মাঝে মাঝে প্রয়োগ করে যেতে হবে। আমরা যদি পারি 19-19-19 এই যে খাবারটি এনপিকে 19-19-19, সেটা কিন্তু আমরা 15 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করতে পারি। মাঝে মাঝে 15 দিন অন্তর অন্তর গাছে পিজিআর স্প্রে করলেও খুব ভালো হয়। আর যদি পারেন গাছের গোড়ায় কোনো অনুখাদ্য দিতে, সেটিও দিতে পারেন। অথবা আমার কাছে যেরকম টাটার ধ্রুবি গোল্ড রয়েছে, আমি আগামী ভিডিওতে সার প্রয়োগ করা সম্পর্কে আপনাদের দেখাবো। এছাড়াও রয়েছে শস্যের খোল পচা জল, আপনারা সেগুলোকেও মোটামুটি শস্যের খোল পচা জল পাতলা করে 15 দিন অন্তর অন্তর কিন্তু আপনারা গাছের গোড়ায় দিতে পারেন। তবে অতিরিক্ত দিবেন না, অতিরিক্ত দিলে পরে কিন্তু গাছের পচন ধরতে পারে, গোড়ার শিকড় পচে যেতে পারে। তাই পাতলা করে অল্প অল্প করে ব্যবহার করবেন শস্যের খোল পচা জল। আর যদি গাছে পোকামাকড় দেখেন তাহলে অবশ্যই কিন্তু কীটনাশক প্রয়োগ করবেন। আর হ্যাঁ, কীটনাশক প্রয়োগ করার পূর্বে অবশ্যই মনে রাখবেন গাছে এরকম পাকা ফল থাকলে আগে হারভেস্ট করে নেবেন, তারপরে কীটনাশক প্রয়োগ করবেন। কারণ এই পাকা ফল অবস্থায় কীটনাশক প্রয়োগ করলে সেই ফলগুলো যদি আমরা খাই আমাদের শরীরের ক্ষতি হতে পারে। তাই এগুলো একটু মাথায় রেখে কাজ করবেন। আর যে সমস্ত গাছে আপনাদের এখনো ফুল আসছে না, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন দাদা গাছে ফুল আসছে না, যদি আপনার কাছে রানার বের হয়ে থাকে তাহলে রানার অবশ্যই কেটে দিবেন। এখন আর রানার রাখা যাবে না। আর যদি রানার নেই তবুও গাছে ফুল আসছে না, এরকমটা যদি হয় তাহলে অবশ্যই আপনারা একবার 0050 স্প্রে করতে পারেন। পিজিআর যেমন বুস্টার, প্লানোফিক্স, মিরাকুলান এই সমস্ত কিছু কিন্তু আপনারা স্প্রে করে দিতে পারেন, তবে অতিরিক্ত মাত্রায় না। কোন পিজিআর কতটুকু পরিমাণে স্প্রে করবেন সেটা আপনারা অবশ্যই জানেন। যেমন বুস্টার 1 লিটার জলে 1 ফোঁটা দেবেন, প্ল্যানোফ্লিক্স 4 লিটার জলে 1 ml ব্যবহার করবেন। আর যদি মিরাকুলান হয় তাহলে 1 লিটার জলে 1 ml করে ব্যবহার করে আপনারা এই গাছে স্প্রে করতে পারবেন। তো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন তাহলে কি কি খাবার আপনারা দিতে পারবেন। তো আমি এই পাকা স্ট্রবেরিগুলোকে হারভেস্ট করে নেব, তারপর আমার এই গাছগুলোতেও কীটনাশক প্রয়োগ করব। আর আমি ওজন করে আপনাদের, এই স্ট্রবেরিটা এতটাই বড় হয়েছে আমার কাছে মনে হলো এটা কিন্তু ওজন করে আপনাদের দেখাবো। আর নর্মালি বাকি স্ট্রবেরিগুলো ওজন করে দেখাবো। তো এই যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন যার মধ্যে স্ট্রবেরি পেকে রয়েছে, এটা হচ্ছে পুনে ভ্যারাইটি। এই পুনে ভ্যারাইটির স্ট্রবেরিগুলো ভালোই বড় হচ্ছে, পাতাও দেখুন অনেক বড়। আর সামনে রয়েছে জার্মান ভ্যারাইটি, এর মধ্যেও প্রচুর ফুল ফল আসছে দেখতে পাচ্ছি। এগুলো এখনো পাকার সময় হয়নি, আরও কিছুদিন সময় লাগবে। তো আমরা পিছনে কিছু ক্যালিফোর্নিয়া রয়েছে 2-3 খানা চারা, আর কিছু রয়েছে উইন্টার ড্রপেও পাকতে আরম্ভ করে দিয়েছে। তবে উইন্টার ড্রপের গাছগুলো আমার আশানুরূপ হয়নি, আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমটা হয়নি। তো চলুন কথা না বাড়িয়ে এই পাকা ফলগুলোকে আমরা হারভেস্ট করে নেই। এই যে এই ফলটির মধ্যে কিন্তু পোকার আক্রমণ করেছিল, আমি সেদিন খুঁজে খুঁজে বের করে পোকাটিকে মেরে দিয়েছি। এখানে এই যে দেখুন স্ট্রবেরি তো একটু মিষ্টি ফল, এই যে দেখুন এটা কিন্তু পোকায় খেয়ে নিয়েছে। তো আমি যদি সেদিন লক্ষ্য না করতাম তাহলে কিন্তু আমার গোটা ফলটাই কিন্তু শেষ হয়ে যেত। তাই আমি বুঝতে পারলাম যে আমার অতি শীঘ্রই কীটনাশক প্রয়োগ করা দরকার, এবং কীটনাশক প্রয়োগ করার জন্য তাই আমি পাকা ফলগুলোকে এখন হারভেস্ট করে নিচ্ছি। এই ফলটিও যদিও এখনও কিন্তু হারভেস্ট করার সময় হয়নি, এটাকে আমরা একটু
চেষ্টা করব এটাকে কিছু দিয়ে ঢেকে তারপরে গাছে স্প্রে করার। আর এই 3টে ফল তো একদম পেকে গিয়েছে, এই 3টে ফলকে আমরা একদম অনায়াসে পেরে নিতে পারি। দেখুন কি সুন্দর, এরকম যদি বড় বড় সাইজের স্ট্রবেরি হয় তাহলে তো মানে এক একটা গাছে প্রচুর ফলন পাওয়া যাবে। আর প্রত্যেকটা ফল এত বড় হবে না, কিছু ফল ছোট হবেই, কারণ একটা গাছের সমস্ত ফল কিন্তু এক সাইজের হয় না। তবুও আমরা ওজন করে সব দেখব। এই 2টি ফল হারভেস্ট করার মতো হয়ে গিয়েছে, ভালোই পেকে গেছে। আপনারা কখন হারভেস্ট করবেন আপনারা দেখতেই পাচ্ছেন এই 2টো ফলের মধ্যে পার্থক্য। এগুলো তো জাস্ট সবে শুধু রঙিন হতে শুরু করেছে, আর এটা কিন্তু বেশ গাঢ় রঙিন হয়ে গিয়েছে। এটাকে আরও 1-2 দিন রাখা যেত, তবে আমার কীটনাশক প্রয়োগ করার প্রয়োজনেই কিন্তু আমি দ্রুত হারভেস্ট করে নিলাম। নর্মালি 2টো ফল ওজন করবো, এই ভারীটা আর হালকাটা 40 গ্রাম, আর এই নর্মালি যেগুলো হয় এগুলো 17 থেকে 20 গ্রাম এই ধরনেরই হচ্ছে। তো এটা 40 গ্রাম, এর থেকে ডবল। আমরা স্ট্রবেরি দুটোকে ঢেকে নিলাম, এবার কিন্তু আমরা স্প্রে করে দেব। আমরা এইখানে বেশ ভালো করে কীটনাশক প্রয়োগ করে দেব, যাতে কোনোভাবেই কীট বেঁচে থাকতে না পারে। এবং কীটনাশক স্প্রে করার পর অবশ্যই কিন্তু আমরা সাবান দিয়ে হাত ধুয়ে নেব। আপনারা নিয়মিত আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। স্ট্রবেরি গাছ সহ ড্রাগন গাছ, আরও বিভিন্ন রকম আম গাছ, লেবু গাছ, সমস্ত গাছে ফুল আসতে আরম্ভ করে দিয়েছে। সমস্ত গাছের পরিচর্যা বিষয়ে ভিডিও আসবে, আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।